রাতুল ভাই আমাদের সামনে দেখছি রকেটের মতো অলমোস্ট একটা আকৃতি আর কিছু স্ট্র আছে, কেচি আছে এবং টেপ আছে। আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এখন? এটা আসলে একটা রকেট। এই ধরনের রকেটকে বলা হয় স্টম্প রকেট। স্টম্প রকেট, হ্যাঁ আচ্ছা। তো এই স্টম্প রকেটটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা প্রথমে এই পাইপগুলো দিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। ইন্টারেস্টিং। দেখো এখানে আমার হাতে একটা পাইপ রাখা আছে। এই পাইপের একটা মুখ খোলা আর একটা মুখ বন্ধ। তাহলে এই বন্ধ মুখটা দিয়ে তো বাতাস ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। তাহলে যেহেতু এই মাথাটা বন্ধ, কাজে আমি যদি এই পাইপে এখন ফু দেই, যতক্ষণ আমি এর ভিতরে বাতাস দেওয়ার চেষ্টা করব তখন এর ভিতরে প্রেসার বেড়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চাপটা বেড়ে যাবে। এখন আমি যদি এরকম একটা পাইপের ভেতরে এই পাইপটা ঢুকাই, আর বড় পাইপটাতে যদি ফু দেই, তাহলে আন্দাজ করতে পারো কি হবে? ছিটকে বের হয়ে যাবে। ছিটকে বের হয়ে যাবে। এই দেখো, রেডি, 1 2 3। এটা ছিটকে বের হয়ে যায়। আমি যদি আরো জোরে ফু দিতাম তাহলে কিন্তু আরো জোরে যাবে, অনেক বেশি জোরে বের হতো। তাহলে যত বেশি প্রেসার ইনক্রিজ করা যাবে তত জোরে এটা বের হবে। ব্যাপারটা একটু উল্টো করেও চাইলে আমি করতে পারি। দেখো আমার হাতে টেপ আছে এখন। হ্যাঁ, আমি এখান থেকে একটু মাস্কিং টেপ খুলে নিচ্ছি। ঠিক আছে। এই যে এই টেপটা দিয়ে আমি এর মাথাটা বন্ধ করে দিতে পারবো। হ্যাঁ, এই যে দেখো, মুখটাতে আমি শক্ত করে টেপটাকে আটকে দিলাম, এমন ভাবে যাতে বাতাস ঢুকতে বা বের হতে না পারে। একটু সমান করে নিচ্ছি। এখন দেখো এয়ার টাইট হয়ে গেল। এদিক দিয়ে কোনো বাতাস বের হচ্ছে না এবং ভিতরে চাপটা বেড়ে গেল। এবার উল্টো কাজটা করি। আগে এই পাইপটাকে আমরা ছুঁড়ে মেরেছিলাম, এখন এটাকে ভিতরে ঢুকিয়ে আমরা এই সবুজ পাইপটাতে বাতাস দিব। ওকে, দেখো এখন প্রেসার কারণে এটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। রেডি তুমি? রেডি। 1 2 3। অনেক জোরে বের হয়ে চলে গেল, তাই না? একদম। তুমি যত জোরে ফু দিবে এটা তত জোরে বের হয়ে যাবে। ঠিক এই নীতিতেই আমাদের এই স্টম্প রকেটটা তৈরি করা। ওকে, আমি যদি এটা তোমাকে একটু খুলে দেখাই, এটা দেখো নরমাল একটা কাপের মতো। একদম, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্পেশাল কিছুই নেই, জাস্ট নরমাল একটা কাপ। আর এখানে এরকম একটা গোল ছিদ্র করা আছে। সো এই ছিদ্রটার উপরে এই কাপটা একদম খাপে খাপে বসে যেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, খাপে খাপে বসে যাওয়াটা, যাতে কোনোই বাতাস না বের হয়। হ্যাঁ, বাতাসটা যাতে এখান থেকে কোনোভাবে পালাতে না পারে। এর পাশাপাশি এইটা হচ্ছে আমাদের রকেট। এর মাথায় এরকম একটা ছাতার মতো অংশ বাতাস কাটার জন্য, নিচে দুটো ফিন। এটাও কিন্তু এরকম একটা পাইপের উপরে ঠিক খাপে খাপে বসে যায়। একদম। তুমি এটাকে খুব সাবধানে এর উপরে বসানোর চেষ্টা করো, দেখো কি হয়। ঠিক আছে, রেডি। তাহলে এটা নিজে নিজে কিন্তু নিচে নেমে যাচ্ছিল, তাই না? এই দেখো আবার উঠেও আসে। আবার বসাও। তাহলে এবার চলে গেল। এই রকেটটাকে আমি লঞ্চ করতে চাই। তাহলে এটাই হচ্ছে আমাদের লঞ্চ প্যাড। এটা হচ্ছে এখানে আমাদেরকে স্টম্প করতে হবে পা দিয়ে অথবা হাত দিয়ে। আর এই রকেটটা হচ্ছে উপরে উঠে আসবে। তখন উপরে উঠে আসবে। তুমি কি রেডি? রেডি। আমি প্রথমে এটাকে খুব আস্তে করে লঞ্চ করব, উপরে উঠে যাবে, তুমি ধরে ফেলবে। ওকে, 1 2 3। গট ইট। তাহলে এই রকেটটা কত উপরে উঠতে পারে? হ্যাঁ, আমি এটাকে যত জোরে আঘাত করব তত বেশি জোরে এই রকেটটা এখান থেকে নির্গত হবে। তো এটা আমি আরেকবার দেখাই। এখানে যদিও আমাদের ছাদে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আরেকটু উপরে উঠাচ্ছি। রেডি? হ্যাঁ, রেডি। গট ইট। তাহলে আমি আবার দেই, তুমি আবার ধরার চেষ্টা করো। এবারে আরেকটু উপরে উঠাবো। ওকে, ঠিক আছে। রেডি? 1 2 3। তবে একটা কথা, এই ধরনের এক্সপেরিমেন্ট অর্থাৎ প্রজেক্টাইল বা প্রাস সংক্রান্ত কোনো এক্সপেরিমেন্ট করার সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে তুমি কোনোভাবেই এরকম করে রকেটটাকে লঞ্চ না, তাহলে কিন্তু ডাইরেক্ট চোখে চলে আসবে। এবং এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হতে পারে, কারণ সরাসরি যদি এটা উঠে এসে চোখে বা মুখে লাগে, তুমি কিন্তু মারাত্মকভাবে আহত হতে পারো। কাজে এটা করতে হবে একটু দূরে গিয়ে হাত প্রসারিত করে, তারপরে 1 2 3। আচ্ছা ভাইয়া, আমরা যদি এটা কাগজ দিয়ে বানাতাম, যেমন প্রিঙ্গলস এর কোটা থাকতে পারে, টিস্যু পেপার রোল থাকতে পারে, ওটাতেও কি আমরা একই রেজাল্টস পাবো? একদম একই রকম পাবো। আসলে এটা এরকম প্রিঙ্গলস বা এরকম যে কোনো চিপসের যে কৌটা, সেটা কেটে নিয়েও করা যাবে। এবং এখানে আমরা যে কোনো হাউসহোল্ড মাল্টিপারপাস যে পিভিসি পাইপগুলো ইউজ করি, সেটা ইউজ করা যাবে, টিস্যু পেপার রোল ইউজ করা যাবে, এমনকি তুমি কাগজ দিয়ে একটা পাইপ বানিয়ে যদি একদম খাপে খাপে এখানে বসিয়ে দাও, সেটাও প্রিন্সিপালে সেটা কাজ করে।